হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি ফরেক্সের আরেকটা ডিফল্ট ইন্ডিকেটর নিয়ে কথা বলবো। অলরেডি আমার ইউটিউব চ্যানেলে 4টা ভিডিও আপলোড করা হয়েছে ফরেক্সের ডিফল্ট ইন্ডিকেটর নিয়ে। প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা ইন্ডিকেটর নিয়ে কথা বলা হয়েছে। প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট। আপনি যদি এই ভিডিওগুলো দেখেন, আপনার ট্রেডিং জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। আপনার প্রফিট করতে সহজ হবে, আপনি ইজিলি প্রফিট করতে পারবেন। প্রত্যেকটা ভিডিওতে ইন্ডিকেটর বেস্ট স্ট্র্যাটেজিটা দেখানো হয়েছে, যেটা এই সময়ে বেস্ট আমি নিজে ব্যবহার করি। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। সো আজকে ভিডিও মেন পর্বে যাওয়ার আগে বলে নেই, ট্রেডিং সলিউশন ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন আমার নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে। এবং তার পাশাপাশি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে আমি প্রতিনিয়ত আপডেট শেয়ার করি। আমি মূলত 4টা মার্কেটে ট্রেড করি: ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভ। এই 4টা মার্কেটে ইচ অ্যান্ড এভরিথিং এখানে রিলিজ করার চেষ্টা করি। ইনস্ট্যান্ট অনেক বিষয় থাকে যেগুলো নিয়ে ভিডিও বানানো সম্ভব না, এই প্রত্যেকটা বিষয় টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়। এবং যদি লাইভ আপডেট যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ওকে, আর ডিরেক্ট আমরা ব্রোকারে চলে যাব। একটা এখান থেকে হচ্ছে আমি ডিফল্ট ইন্ডিকেটরগুলো সেট করে নিচ্ছি। প্রথমে ইনসার্টে যাব, যাওয়ার পর হচ্ছে এখানে ইন্ডিকেটরস, দেন এখান থেকে হচ্ছে মুভিং অ্যাভারেজ নিব প্রথমে, দেন 200 নেব এবং রেড করে দেবো আমি স্টাইলটা, দেন ওকে করে দেবো। দেন আমি আবার ইনসার্টে যাব, দেন ইন্ডিকেটরসে ক্লিক করব। এখান থেকে হচ্ছে ট্রেন্ড, এখানে যাওয়ার পরে হচ্ছে আমি প্যারাবোলিক সার এটাতে ক্লিক করব। এটা যা থাকবে তাই, এখানে কালারটা আপনার মতো নিয়ে আমি ব্ল্যাক নিলাম, দেন ওকে। প্যারাবোলিক সার এবং মুভিং অ্যাভারেজ ব্যবহার করে আমরা কিভাবে ট্রেড করব। টাইম ফ্রেম নেব হচ্ছে 5 মিনিট স্ক্যাল্পিং আর শর্ট ট্রেডের জন্য, আর যারা ইন্টারডে ট্রেড করেন তারা হচ্ছে 1 আওয়ার নেবেন। ওকে, এখানে দেখেন মুভিং অ্যাভারেজ মানে কি আমরা জানি 200 মুভিং অ্যাভারেজের উপরে যখন মার্কেট থাকবে তাহলে মার্কেটের মিন ডিরেকশন আপ ট্রেন্ড, আর যখন এর নিচে থাকবে তখন মিন ডিরেকশন হচ্ছে ডাউন ট্রেন্ড বা মাইনর মেজর, এবং মেজর আপ ট্রেন্ড হচ্ছে উপরে থাকলে, আর হচ্ছে নিচে থাকলে মেজর ডাউন ট্রেন্ড। ওকে, আর বোলিঞ্জার ব্যান্ড প্যারাবোলিক সার মূলত মার্কেটের ট্রেন্ডই বোঝায়। মূলত এই যে যখন প্যারাবোলিক সার নিচে আসবে, ডট যখন নিচে আসবে তখন মার্কেট উপরে যাবে, আর ডট যখন উপরে যাবে তখন মার্কেট নিচে আসবে। তাহলে আমরা এই দুটো কম্বাইন করে ট্রেড কিভাবে নিব? ওকে, আমি দেখাই। আমরা মূলত ডাইভারশন খুঁজবো। এখানে কিভাবে ডাইভারশন খুঁজবো সেটা হচ্ছে, প্রথমে আমরা একটা আপট্রেন্ড মার্কেট নেব। ধরেন সেটার জন্য আমরা হচ্ছে প্রথমে মুভিং অ্যাভারেজের যখন মার্কেট উপরে আসবে, তার মানে এখান থেকে মার্কেট নিচে মুভিং অ্যাভারেজ উপরে গেছে, আমরা এখান থেকেই নেই। এখানে মার্কেট যখন উপরে যাবে মুভিং অ্যাভারেজের 200-এর উপরে যাওয়ার পরে প্যারাবোলিক সার নিচে আছে, তার মানে মার্কেট উপরে যাচ্ছে। যাওয়ার পরে যখন প্যারাবোলিক সার উপরে চলে যাবে, যাওয়ার পরে মার্কেট যখন আবার নিচে আসবে, দেন মার্কেট এখন উপরে যাচ্ছে খারাপ আপ ট্রেন্ড, আর প্যারাবোলিক সার নিচে আসছে। দেখেন প্যারাবোলিক সার নিচে আসছে ডাউন ট্রেন্ড, আর মার্কেট যাচ্ছে হচ্ছে উপরের দিকে আপ ট্রেন্ড। তার মানে এটা হচ্ছে কি হলো, একটা ডাইভারশন আমরা পাইলাম। এখন যখন এইবার মার্কেট এখানে ব্রেক করবে, এই প্যারাবোলিক সার যখন নিচে চলে আসবে মানে এই ক্যান্ডেলে, তার মানে পরবর্তী ক্যান্ডেল আমাদের বাই হয়, এবং এসএল হচ্ছে এই ক্যান্ডেলের লো, দেন 38 পিপস আমরা 1:1 নিতে পারি। মোটামুটি 38 এসএল হয়, আমরা মোটামুটি 40-80 পিপস টিপি হিট আমাদের। দেন আমাদের এখানে টিপি হিট করবো, আমরা আবার এখানে একটা ট্রেড পাইছি। এই যে প্যারাবোলিক সার আপ ট্রেন্ড, যেহেতু 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে, মিন ট্রেন্ড যেহেতু আপ ট্রেন্ড, প্যারাবোলিক সার আপ ট্রেন্ড, কিন্তু আমরা মার্কেট আপ ট্রেন্ড, প্যারাবোলিক সার আসতেছে নিচের দিকে, তার মানে এটা আমাদের আবার ডাইভারশন হচ্ছে। এই যে ডাইভারশন এখানে নিচে এবং এটা উপরে। দেন যখনই মার্কেট এটাকে ব্রেক করবে, দেন আমরা আবার এটা এখানে বাই এন্ট্রি নিব। এই ক্যান্ডেল আমাদের বাই নর্মালি, হ্যাঁ এই ক্যান্ডেল বাই, এবং এসএল এর নিচে 62 পিপস, ধরেন 63 মানে 120-26 পিপস ডাবল যদি আমরা টিপি রাখি, এই যে আমাদের টিপি হিট। ওকে, দেন আমরা এখানেও ট্রেড পাই নর্মালি। এই যে মার্কেট এখান থেকে, যেমন এটা হচ্ছে বিয়ারিশ, আমরা এখানে দিব না, আমাদের হচ্ছে মার্কেট উপরে যাবে আর এটা হচ্ছে নিচে আসবে। যেমন এই যে এইটা দেখেন প্যারাবোলিক সার, এখানেও আমরা পাই শর্ট ট্রেন্ড একটা পাই এখানে বাইরের দিকে। দেখুন মার্কেট কিন্তু উপরে আছে, নিচে আছে, এখানে আমরা নেই। প্যারাবোলিক সার হচ্ছে নিচে আসতে মার্কেট উপরে, তাহলে আমাদের এখানে আমাদের এন্ট্রি হয় নর্মালি এই ক্যান্ডেলে। এসএল হচ্ছে নিচে ক্যান্ডেলের 60 পিপস, আমার 120 টিপি হয়। দেখি 1:1 গেছে, দেখেন 1:1 যায় না, 1:1 গেছে। ওকে, দেন এখানে তো মার্কেট কোনো ট্রেন্ডই এখানে কন্টিনিউ করে নাই, আমরা পিছিয়ে আসবো আবার। এখানেও দেখি আমরা একটা আপ ট্রেন্ড দেখতেছি, এবং এটা ফুললি একটা আপ ট্রেন্ডের মার্কেট। ওকে, আমরা এখান থেকে দেখি, এবং এখানে প্যারাবোলিক সার বুলিশ মার্কেট, প্যারাবোলিক সার নিচে আসতেছে এবং মার্কেট উপরে যাচ্ছে।
দেন আমাদের এই পজিশনে আমাদের বাই হয়, এসএল নিচে আছে এসএল 43 পিপস, আমাদের 80 83 পিপস 86 পিপস টিপি টিপি হিট শেষ। দেন এইখানে আমাদের একটা বাই পজিশন নাই, দেন আমরা আর বাই পজিশন এখানে পাই নাই। শর্ট বাই পজিশন, এই যেগুলো শর্ট বাই পজিশন এসএল হিট করছে, এটা কিন্তু এসএল হিট করছে, আমরা নিতাম। দেন এটা মার্কেট ব্রেক করছে, এটা হবে না। দেন হচ্ছে আমরা পাই হচ্ছে এখানে ট্রেড, এখানে ট্রেড পাই, এখানে ট্রেড পাই। এখানে ট্রেড যেটা, এটা হচ্ছে এই ক্যান্ডেলে ট্রেড হয় আমাদের, এখানে হচ্ছে এসএল হচ্ছে এর নিচে 36 পিপস, মার্কেট টিপি 1 হিট বাট টিপি 2 হিট করা নাই, 1:1 গেছে আর কি। এখানে ট্রেড পাই আমরা, এই ক্যান্ডেলে আমাদের টিপি এসএল 60 পিপস, 120 পিপস আমরা টিপি পাই, 1:1 দেড় গেছে বাট 2 যায় নাই। সবজি 2 যাবে তা না, বাট খালি পাওয়ারটা দেখেন আপনারা, স্ট্র্যাটেজির পাওয়ারটা দেখেন খালি, আমি এতটুকু আপনাদেরকে দেখাচ্ছি, স্ট্র্যাটেজির পাওয়ারটা দেখেন একবার। যেমন এইখানে আমরা ট্রেড পাই একটা, মার্কেট ডাউন, মার্কেট আপ ট্রেন্ড মেইন মার্কেট, বাট প্যারাবোলিক সার আসতেছে নিচের দিকে ডটগুলো, তার মানে এটা হচ্ছে একটা ডাইভারশন হচ্ছে। তাহলে এই ক্যান্ডেল আমাদের ট্রেড হয়, এসব যদি আমরা এখানে রাখি 80 পিপস, হ্যাঁ চলে গেছে মার্কেট। সো দেন এবার আমরা একটু সেল দেখি, মার্কেটে সেল পাই কিনা, সেল পজিশন, মার্কেট ডাউন ট্রেন্ড কোথায় থেকে আসছে, যেমন ডাউন ট্রেন্ড, ওয়েট, ওকে দেখেন এখানে আমরা পাই মার্কেটটা ডাউন, এখানে হচ্ছে প্যারাবোলিক সারের নিচে মার্কেট দেখতেছি, এই যে এটা, যেমন মার্কেট যাচ্ছে ডাউন, প্যারাবোলিক সার যাচ্ছে উপরের দিকে, তার মানে এটা হচ্ছে আমাদের সেল এন্ট্রি। আমাদের হচ্ছে নরমালি এই ক্যান্ডেলে হচ্ছে ট্রেড ওপেন হবে এবং এসএল থাকবে হচ্ছে এইটার উপর হাই 66, আমাদের টিপি হিট। দেখেন এটা হচ্ছে মার্কেটের ভিতরেই আছে, এখানে আমরা বাই পাইছি, আবার বাই ট্রেন্ড আমরা শুধু বাই মানে 200 মুভিং অ্যাভারেজের উপরে থাকলে আমরা বাই খুঁজবো এবং নিচে থাকলে আমরা সেল খুঁজবো, দুই দিকে আমরা ডাইভারশন খুঁজবো আর কি। তো আমরা এই যে এখানে দেখেন ডাইভারশন দেখেন, মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে, তাই না? প্রথমে 200 মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট আছে, দেন হচ্ছে এখানে দেখেন প্যারাবোলিক সার তার ট্রেন্ড চেঞ্জ করে এখন বাই যাচ্ছে, বাট প্যারাবোলিক সার মার্কেট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বাই যাচ্ছে বা ক্যান্ডেল বাই যাচ্ছে, বাট প্যারাবোলিক সার আসতেছে নিচের দিকে, এটা হচ্ছে ডাইভারশন। তাহলে আমাদের এই ক্যান্ডেল ট্রেড হয়, এসএল হচ্ছে এটা 60 পিপস টিপি হিট। শর্ট ট্রেডে যা পাইছি টিপি হিট এটা শর্ট, বাট আমরা যদি খুব মেজর খুঁজি সেক্ষেত্রেও টিপি হিট। এসএলও যাবে তা না, এসএলও যাবে, এসএল যাবে না তা না, এসএলও যাবে, বাট আপনি টিপি পাবেন, অনেক টিপি পাবেন। যেমন প্যারাবোলিক সার নিচে আসছে, মার্কেট উপরে যাচ্ছে, এখানে হচ্ছে আমাদের এন্ট্রি হয় 51 পিপস 52 পিপস টিপি হিট, 1:1 2 আপনি পাবেন ইজিলি, 1 তো আপনি ইজিলি পাবেন। মার্কেটটা টোটালি আপ ট্রেন্ডের মার্কেট, গোল্ডের মার্কেট, এই জন্য আমরা শুধু বাই দেখতেছি, সেল পাচ্ছি না খুব একটা, বাট দুই দিকেই সেম, আপনি বাই হোক আর সেল হোক 200 মুভিং অ্যাভারেজের উপরে থাকলে আমরা ডাইভারশন খুঁজবো এবং সেখানে বাই আমরা পাবো, এবং সেলের 200 মুভিং অ্যাভারেজের নিচে থাকলে আমরা ডাইভারশন পাবো এবং সেল আমরা নিব। এই যে দেখেন মার্কেট আসতেছে নিচের দিকে আর প্যারাবোলিক সার হচ্ছে উপরের দিকে, মানে যেহেতু 200 মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট, তার মানে আমরা এখন সেল খুঁজবো। এখন মার্কেট সেল আসতেছে, ক্যান্ডেল সেলের দিকে, বাট প্যারাবোলিক সারের ডট উপর দিকে যাচ্ছে, মানে এখানে ডাইভারশন হয়েছে, এখানে আমরা সেল পাইছি এই ক্যান্ডেলে। আমাদের এসএল থাকবে হচ্ছে ধরেন এটা যদি হাই রাখি আমরা এই অনুযায়ী 88 পিপস টিপি হিট, দ্যাটস ইট। অনেক পাবেন এন্ট্রি আপনারা এবং এসএলও যাবে, বাট হ্যাভি পারফেক্ট একটা সেট আপ, প্যারাবোলিক সার এবং মুভিং অ্যাভারেজকে কম্বাইন করে একটা সেট আপ, খুবই সুন্দর একটা সেট আপ আমি ব্যবহার করি এবং খুবই প্রফিটেবল একটা সেট আপ, এবং এটা একদম মানি ম্যানেজমেন্ট ফলো করে ব্যবহার করবেন। আপনি আপনার যে ট্রেডিংয়ে লাল দাগ সেটাকে আপনি ধীরে ধীরে গ্রিন দাগে ট্রান্সফার করতে পারবেন খুব ইজিলি, এবং $100 একটা অ্যাকাউন্টকে $1000 ট্রান্সফার করা এই ধরনের স্ট্র্যাটেজি দিয়ে কোনো ব্যাপারই না। শুধু আপনাকে প্যাশেন্স রাখতে হবে, অ্যাগ্রেসিভ ট্রেড করা যাবে না, আপনাকে মানি ম্যানেজমেন্ট মধ্যে থাকতে হবে।
আমি যে স্ট্র্যাটেজিগুলো দেখাই বা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু আমি বলি এসএল হিট করবে, এসএল হিট করবে, খুবই সত্য কথা। বাট সেটা কতটুকু সেটা তো আপনারা নিজেরা দেখতেছেন, অ্যাকুরেসিগুলো কত 100 বা কতটুকু বা কি কি পার্সেন্টেজ অ্যাকুরেসি পার্সেন্টেজ, সেটা আমি মুখ দিয়ে বলবো না, সেটা আমার ভিডিওতেই আপনারা বুঝতে পারবেন যে অ্যাকুরেসি পার্সেন্টেজ কত। আশা করি ক্লিয়ার করতে পারছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।